নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ বেঙ্গলি মিডিয়ামের যে এবিটি এর টেস্ট পেপার রয়েছে, তো সেই টেস্ট পেপারের মোট ধারাবাহিকভাবে 15টি বাংলা পত্রের সমাধান আমি এখানে করে দেব। তো তার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রত্যেকেরই যে সেটা শুধুমাত্র যে ইংরেজি মাধ্যমের জন্য তা নয়, তোমাদের বাংলা বিষয়ের অনেকগুলো গদ্য পদ্য যেগুলো হচ্ছে বেঙ্গলি মিডিয়ামেও পড়ানো হয় এবং ইংলিশ মিডিয়ামেও পড়ানো হয়। তোমরা সকলেই তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো দেখতে পারো। তো আজকের যেহেতু হচ্ছে 15টি পত্রের সমাধান এখানে থাকছে, তাই আমি প্রত্যেকটা লাইন বলে বলে করলে ভিডিওর দৈর্ঘ্য খুবই বড় হয়ে যাবে। তো আমি এখানে শুধু হচ্ছে সমাধানগুলো করে যাব, তো তোমরা সেক্ষেত্রে সমাধানগুলোকে ফলো করো এবং স্বাভাবিকভাবে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো রকমের কোনো কনফিউশন থাকে, কোনো উত্তর নিয়ে কোনো তোমাদের যদি প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো শুরু করছি প্রশ্নের সমাধান। কোশ্চেন নাম্বার সেট নাম্বার 1 এবিটির। এটা যথারীতি হচ্ছে, যেহেতু সরাসরি করে দেওয়া আছে, তাই আমি আর কিছু বলছি না, আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো কে? নদীর চাঁদের 5 দিন নদীকে দেখা হয়নি। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হচ্ছে ক্ষমা করো। তারা স্বপ্ন দেখতে পারল না, তারা হলো শান্ত হলুদ দেবতারা। সমুদ্র নিপতি সুতা, পদ্মা নামে গুণজুতা। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। টাইপরাইটার। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এই নেশা আমি পেয়েছি শরৎচন্দ্রের কাছ থেকে। শরৎচন্দ্র। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়েছিল 1936 সালে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি তপনের আছে, এটা হচ্ছে অকারক সম্বন্ধ পদ। রাজায় রাজায় যুদ্ধ হয়, ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা হচ্ছে কি ব্যতিহার কর্তা, ঠিক আছে। যে দুটো হচ্ছে কি কর্তা রয়েছে, তাদের ক্রিয়া বা কাজ হলো এক। তারপর হচ্ছে রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস, ঠিক আছে, এটা হচ্ছে রামের দাস, সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের অর্থ। যেমন তেমন রয়েছে, এটা হচ্ছে ছেলেটি বুদ্ধিমান, কিন্তু যেমন এটা হবে ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ। এটা মিশ্র বাক্য হবে, ঠিক আছে, কারণ এখানে দুটো বাক্যের, একটা ছেলেটি বুদ্ধিমান সরল বাক্য, কিন্তু তার সঙ্গে যেমন দুষ্টু তেমনই ফাঁকিবাজ, এটা হচ্ছে একটা জটিল বাক্য। কি মর্মান্তিক দৃশ্য, এটা বিস্ময়সূচক হবে। তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃপক্ষের রূপ হচ্ছে তাকে টিকিট কিনতে হয়নি, তো কর্তৃপক্ষ হবে কি যে তিনি টিকিট কেনেননি।
ঘন্টা বাজছে, এটা কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। তো দেখো, এভাবে আমি প্রত্যেকটা সেট সলভ করে দিচ্ছি। আমরা চলে এলাম 4 নম্বর সেটে। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, ঠিক আছে। তপনের মেজো কাকু এই কথাটা বলেছিল, ঠিক আছে। তাহলে তপনের মেজো কাকু এই কথাটি বলেছিল, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অফিসে এনে দিত কে? এক ব্রাহ্মণ পেয়াদা। চার বছর ধরে সে নদীকে চিনত। পাথরের মতো বছরগুলো নেমে এসেছিল। পুজোর ঘন্টা পালকের কলম, ইংরেজি নাম কুইল। নিখিল সরকার। ইসবের মেজাজ চড়ে গেল, ঠিক আছে। ইসবের মেজাজ চড়ে গেল। কি? যে কর্তা অন্যকে ক্রিয়া সম্পাদন করায়, ঠিক আছে, তাকে বলে প্রযোজক। শোকানল, শোকরূপ অনল। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। কারকের বিভক্তির জন্য লোপ পায় হচ্ছে তৎপুরুষ সমাসে, আর পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ সমাসে। বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, ঠিক আছে। অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটা যৌগিক বাক্য হবে। এটা অনুজ্ঞাসূচক বাক্য। বাংলার এই দুর্দিনে অনুরোধ, উপরোধ এই জাতীয় অর্থ বোঝাচ্ছে। যে বাচ্যে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয়, তাকে ভাববাচ্য বলে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, তাহলে কি হবে এটা? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, তাহলে এটা হচ্ছে কর্তৃবাচ্য। দেখো, মোটামুটি 3 থেকে 4টি পেজ করার পরে কিন্তু কমন পড়তে শুরু করবে। এই যে দেখো, প্রশ্ন কমন পড়ে গেছে।
তারপর সেই সুখবরে তারা সব খুশি হয়ে গেল। লাথির চোটে যে তার হাড় পাঁজর ভেঙে যায়নি অপূর্ব, সেটা যাবই তো, না গিয়ে উপায় কি, কোথায় যাওয়া? জগদীশবাবুর বাড়িতে। হীন আলাওল সুলোচন এটা ভনিতা, কিন্তু অনুমতি দেহ শত্রুপক্ষকে সমূলে নির্মূল করার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় শকুন বা চিল হলো সভ্যতা ধ্বংসকারী শক্তি। সভ্যতা ধ্বংসকারী শক্তি। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। পাইলট হচ্ছে জাপানের পেন। আমাদের সরকার রাজকার্যে ক্রমে চালাচ্ছেন কি দেশি পরিভাষা, ঠিক আছে। দুইবার আমি হারানো রাঘবে কাকে? রাঘবকে। তারপর বাদক বাজনা বাজায়, বাদক এটা হচ্ছে সমধাতুযোগ কর্তা হবে পাদ ধাতু থেকে। সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়? উপমিত কর্মধারয় মানে উপমেয় থাকবে, উপমানও থাকবে। মুখচন্দ্র। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, ভাববাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন, এটা অনুজ্ঞাসূচক বাক্য। সমাস কথাটির অর্থ হচ্ছে সংক্ষেপ। প্রতিদিন এটা হচ্ছে বিপসা অর্থে দিন দিন। আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, এটা হচ্ছে জটিল বাক্য। দুপুরে আতঙ্কের হল্লা বেজেছিল চকের বাসস্ট্যান্ডে। তারা স্বপ্ন দেখতে পারল না, শান্ত হলুদ দেবতা। আয়ুর বেঁধে বেঁধে থাকি কবিতার কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়েছে। পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কৃপা প্রার্থনা করা হয়েছে এগুলো নিরঞ্জনের কাছে। লেখক জ্যামিতি বই পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিক। বাংলা একটা কথা চালু ছিল, বাংলায় একটা কথা চালু ছিল কি, যে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। নিজের হাতের কলম ফুটে মারা গিয়েছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। রাজা তোর কাপড় কোথায়? রাজা এটা অকারক সম্বোধন পদ হবে। রাতে শেয়াল ডাকে, ঠিক আছে, রাতে শেয়াল ডাকে এটা হচ্ছে কালাধিকরণ হবে, সময় বোঝাচ্ছে। কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ। এখানে কনক আসন হচ্ছে কনক নির্মিত আসন, মধ্যপদলোপী কর্মধারয় হবে। তারপর কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে দ্বিগু সমাসে। তাহলে কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? মনে রাখবে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। আর দ্বন্দ্ব সমাসে আমি এখানে একটা সমাধান করে দিচ্ছি তোমাদের। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, দ্বিগু সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং বহুব্রীহি সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। এদেশের বুকে 18 আসুক নেমে, এর অর্থগত দিক থেকে এটি হবে কি, এদেশের বুকে 18 আসুক নেমে, এটা হচ্ছে একটা প্রার্থনা বোঝাচ্ছে, ঠিক আছে, প্রার্থনা সূচক বাক্য। তারপর তার স্বরে হ্যাট বাজাচ্ছেন, হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে। এখানে একটা হচ্ছে কি, যে আসত্তি অর্থাৎ বাক্যের বিন্যাসের মধ্যে একটা সমস্যা রয়েছে। তার স্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে, ঠিক আছে, তো এখানে আসক্তিগত সমস্যা রয়েছে। এরপর যুগান্তরের কবির আশা হোক, এখানে আশা হোক এটা ভাববাচ্যের দৃষ্টান্ত। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে, কর্মই কর্তারূপে কাজ করে, তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। নতুন নতুন অমন হয় কথাটি বলেছিল তপনের ছোট মাসি। নদীর বিদ্রোহ গল্পে ট্রেনের রওনা হওয়ার সময় ছিল 4:45। আশ্চর্য হয়েছে, একটু অবাক হয়েছে হরিদার বিরাগী সাজ দেখে। তারপর যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়,
বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, পা জোরে দ্বারের শব্দ, এগুলো সবগুলো শঙ্খ ঘোষের লেখা। এর মধ্যে যারা বৃষ্টিতে ভিজেছিল এটা হচ্ছে জয় গোস্বামীর লেখা একটি কাব্য উপন্যাস। তারপর হচ্ছে আফ্রিকা কবিতা, আসন্ন সন্ধ্যা শেষ শস্যপাতে কোথায়, মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলা হয়েছে, ঋষিবালকের মাথায় গোজা ছিল ময়ূর পালক, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দেবতার স্থান। তারপর হচ্ছে ক্রমে তাও বুঝিবা যায়, বলপেনকে কম্পিউটার এখন হচ্ছে জাদুঘরে পাঠাবে। তারপর হচ্ছে বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জন যত কম থাকে ততই ভালো, সেগুলো সাজিয়ে রাখার আসবাব মানে হচ্ছে জোড়া দোয়াত কলম। বাছারে, এখানে বাছারে শব্দটা হচ্ছে অকারক সম্বোধন পদ, নিজের জ্বালায় জ্বলছে, এটা সমাধাতুজ করণ। তারপর নিমিত্ত তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য বিদ্যালয়। উপমান কর্মধারয় সমাসের ব্যাসবাক্যের শেষাংশে থাকে উপমান কর্মধারয় সমাস, ঠিক আছে, যে যেমন ধরো কাজল কালো, কাজলের মতো কালো, ঠিক আছে, উপমান কর্মধারয় সমাসের শেষ অংশে থাকে কাজলের মতো কালো, এটা হচ্ছে সাধারণ ধর্ম হবে। বাংলা বাক্যে পদক্রমের সংস্থানের ক্রমবিন্যাসটি কি, কর্তা কর্ম ক্রিয়া, ঠিক আছে, আমি ভাত খাই, এখানে কর্তা কর্ম ক্রিয়া। তোমার নাকি ভাইয়ের বিয়ে, তোমার নাকি ভাইয়ের বিয়ে, এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে সন্দেহসূচক বাক্য, নাকি আছে, হ্যাঁ। তারপর বাচ্চান্তর ঘটে না, কর্মকর্ত্রী বাচ্চের। তপন বইটা ফেলে রেখে বাড়ির ছাদে চলে গিয়েছিল। তারপর বড় ভয় করতে লাগলো নদের চাঁদে, নদীর উন্মত্ত রূপ দেখে। রাগ হলো এক প্রকার রিপু, ঠিক আছে, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। তারপর হচ্ছে অসুখী একজন কবিতার ভাষান্তর করেছেন নবারুণ ভট্টাচার্য। আফ্রিকা জলস্থল আকাশের দুর্বোধ সংকেতকে চিনছিল। হেমরত্নে, হেম শব্দের অর্থ সোনা। শ্রীপান্থ ছদ্মনামে হচ্ছে নিখিল সরকার লিখেছেন। পরিভাষার একটি অন্যতম উদ্দেশ্য হলো অর্থ সুনির্দিষ্ট করা। পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করে রূপক কর্মধারয় সমাসে। মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের, ঠিক আছে, মন্দিরে বাজছিল, এখানে মন্দিরে যেহেতু বোল্ড আছে তো সেক্ষেত্রে কোথায় অধিকরণ কারক। সম্বন্ধ পদের বিভক্তি কোনটি, সম্বন্ধ পদ বলছে, ঠিক আছে, সম্বন্ধ পদ মানে র এর। তারপর হচ্ছে ফেলাইলা কনক বলয়, কনক বলয় কি হবে, যে সমাসের উদাহরণ কনক নির্মিত বলয়, মধ্যপদলোভী কর্মধারায়। কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। তারপর হচ্ছে বাঁশি বাজে বৃন্দাবনে, এটি যে বাচ্যের, এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। বাক্য, বাংলা বাক্য নির্মাণের শর্ত হচ্ছে তিনটি, আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল, এটা হচ্ছে সরল বাক্য। তারপর তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল, বছর আষ্টেক, ঠিক আছে। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল 11 লক্ষ টাকা। এসো আমরা কুস্তি লড়ি, কথা বলেছিল কালিয়া, আমাদের ডান পাশে ধস। অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের কত নম্বর অধ্যায়, প্রথম স্বর্গ, ঠিক আছে। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগবধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। তারপর কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা, 1922 সালে প্রকাশিত হয়েছিল। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার, কালিদাসের। তারপর হচ্ছে স্টাইলাস কি, ব্রোঞ্জের শলাকা। কলমে কায়স্থ চিনি, কলমের দ্বারা করণকারক। টিটা খানাখানি, এটা হচ্ছে নির্দেশক। উপমেয় উপমানের অভেদ কল্পনা হয় রূপক কর্মধারয় সমাসে। কোন সমাসে পূর্বপদ বা পরপদের অর্থ নয় তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায় বহুব্রীহি সমাসে। মৌমাছি
সমস্ত পদটির সমাসের নাম করো। মৌ সংগ্রহকারী মাছি। তারপর হচ্ছে ভালো আমার খাবার চিনা লাগে। ঠিক আছে, এখানে শর্ত হচ্ছে কি, ভালো আমার খাবার চেনা লাগে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আসক্তিগত ত্রুটি রয়েছে, বিন্যাস। ঠিক আছে, তারপর হচ্ছে বুকের রক্ত ছলকে ওঠে তপনের, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, এটা সরল বাক্যে রয়েছে। তারপর এটা সরল বাক্যে রয়েছে। শাক বাজে, এটা কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। অনেকক্ষণ চুপ করে রইলেন, অনেকক্ষণ চুপ করেছিলেন কে? হরিদা। যেন নেশায় পেয়েছে। কিসের নেশা? গল্প লেখার। অপূর্বর পিতার বন্ধু ছিলেন কে? নিমাইবাবু। তারপর অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের। কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম? কবি শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি। দ্বাদশ রবির বহ্নিজ্বালা। লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেন ছিল একটি জাপানি পাইলট। তারপর প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ লক্ষণ হলো অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ইউরোপ, আমেরিকায়। বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক পদের অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হলে বস্তুটির গুণ, প্রকৃতি। কোনো বিশেষ্য সর্বনাম কিংবা বিশেষণবাচক শব্দের সঙ্গে অপর কোনো বর্ণ সমষ্টি যুক্ত হয়ে বস্তুটির গুণ বা প্রকৃতি প্রকাশ করলে সেটা কি হয়? গুণ বা প্রকৃতি প্রকাশ বলেছে, তার মানে নির্দেশক। তারপর নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। ঠিক আছে, চিহ্নিত পদটি নিজের এই পাগলামিতে। ঠিক আছে, এখানে পাগলামিতে হবে করণকারক। যে সমাসে পূর্ববর্তী সংখ্যাবাচক বিশেষণ সংখ্যাবাচক হলে দ্বিগু সমাস হবে। ব্যতিহার বহুব্রী উদাহরণ হলো চুলোচুলি, চুল টেনে টেনে যে লড়াই। তারপর বক্তার মনোভাব ও শ্রোতার আগ্রহ পূর্ণ হলে বাক্যটি হচ্ছে কি, আকাঙ্ক্ষা পূর্ণ করে। তারপর হচ্ছে তুমি সত্তর আরোগ্য লাভ করো, আরোগ্য লাভ করো, এখানে হচ্ছে এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। তারপর সত্তর আরোগ্য লাভ করো, তার এখানে অনুজ্ঞাসূচক হবে না, এটা হবে আরোগ্য কামনা করা, প্রার্থনা বোঝাচ্ছে। তারপর যে বাচ্চে কর্তা থাকে না, কর্মই কর্তা ক্রিয়া হয়ে কর্তা, এটা বহুবার এসছে কর্মকর্তৃবাচ্য। ভাববাচ্যের সকর্মক হতে পারে, অকর্মক হতে পারে। এদেশের কিছু হবে না, এই কথাটি বলেছিল কে? ছোট মেসো। চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা হয়েছিল কারণ একটি পাগল। 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি নদের চাঁদ লিখেছিল। নদের চাঁদ 5 পৃষ্ঠাব্যাপী চিঠি লিখেছিল। 2 দিন ধরে অসুখে একজন কবিতার কথক ঘুমিয়েছিল ঝুলন্ত বিছানায়। আফ্রিকা হলো একটি মহাদেশ। তারপর হচ্ছে রূপেহতী রম্ভা যিনি, ঠিক আছে, পদ্মাবতী। তারপর ফিনিশীয়রা লিখে আসতো হাড় দিয়ে। ফিনিশীয়রা লিখেছিল হাড় দিয়ে। কখনো সিংহের, কখনো নিবের মুখে বসানো হতো, কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে বসানো হতো। লাউ কুমড়ো জাতীয় গাছে 2 রকমের ফুল ফোটে,
বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্তভাবে বসে। তারপর পরপদের অর্থ প্রধান হয়। পরপদের অর্থ প্রধান হয় যে সমাসে তৎপুরুষ। রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা হচ্ছে ব্যতিহার কর্তা হবে। তারপর সমাসের মধ্যে আমাদের মধ্যে যারা ওস্তাদ কলমবাজ তারা আছে, এটা জটিল বাক্য হবে। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান। জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, কে? জগদীশবাবু। তার মানে হচ্ছে ভাববাচ্যের রূপ হবে জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়। জগদীশবাবুর সিঁড়ি ধরে নামেন, জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। যে বাক্য বিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয়, ক্রিয়াপদ সর্বদা কর্তা, তাকে কর্তৃবাচ্য বলে। রাজপথ হবে পথের রাজা। সকালবেলা জলে আগুন লাগলো, এটা হচ্ছে বাক্যের যোগ্যতা নেই। তো এই হলো মোট 15টি সেটের সম্ভাব্য উত্তর, এবং সম্পূর্ণভাবে আমি একদম 100% সঠিক উত্তর দিয়েছি। তো সেই হিসেবে তোমরা তোমাদের যদি কোনো প্রশ্নের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই হচ্ছে তোমরা সেগুলো কমেন্ট সেকশনে জানাবে, এবং আশা করি যে এই উত্তরগুলো প্রত্যেকটি সঠিক রয়েছে। যদি কোনো ভুলবশত কোনো ভুল থাকে বা তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।